आयोजने अस्मदीय श्री गुरुपाद पद्मे दंडवत प्रणति ज्ञापन पूर्वक समागत साधु सज्जन वैष्णव मंडली कल्याणिया मातृमंडली और युव किशोर स्नेहे पुत्र भ्राता सम सकल भक्त मंडली सकलेर चरणे विनम्र सश्रद्ध धन्यवाद प्रणति ज्ञापन करी। भागवतीर जे अमीय श्लोक आमरा एखाने पाठ करलाम सेखाने बला हच्छे जे संश एव भगवान दये अनंत। ब्रह्मा श्री नारद के बोलছেন हे वत्स সেই অনন্ত ভগবান জাতিকের প্রতি দয়া করেন তারা যদি নিষ্কপটে সর্বতোভাবে তার চরণে শরণাগত হন তবেই তারা দুস্তর এই দুরন্ত দৈবী মায়া অতিক্রম করতে পারেন এবং তখনই কুকুর শৃগাল ভক্ষ এই দেহ তাহাদের আমি আমার বুদ্ধি থাকে না। ভগবান যখন কোন জীবকে কৃপা করেন শ্রী গুরু মহিমার দ্বারা ভজনের মহিমার দ্বারা তখন অনন্ত দয়ালু কৃপালু ভগবানের কৃপাতেই যে মায়া দূর করতে পারে এবং মায়া দূর হওয়ার পরে সেই শৃগাল কুকুরের ভক্ষ আমাদের এই দেহটা মৃত্যুর পরে শৃগাল কুকুর ছিঁড়ে খাবে বা চিল শগুন ছিঁড়ে খাবে, কারণ এটা সব মৃত আর মৃত প্রাণীকে এরা ছিঁড়ে খায়। তো বলছে সেই শৃগাল কুকুর আদি ছিঁড়ে খাওয়া এই দেহটা তখন শ্রী গোবিন্দ পাদ পদ্মে ভক্তি লাভে যোগ্য হয়ে উঠবে। বর্তমান সময়ে এত অন্ধকার এত কালের দ্বারা কবলিত সেই কথাটি বৃন্দাবন দাস ঠাকুর এখানে বলছেন। কলির ব্যাস অবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কলিহত বর্তমান জীবের যে অবস্থা এটি নির্ণয় করে তিনি বলছেন কৃষ্ণ নাম ভক্তি শূন্য সকল সংসার। নাম আছে, হরি নাম হচ্ছে, যাগযজ্ঞ হচ্ছে বলে ভক্তি শূন্য। বলছেন কৃষ্ণ নাম ভক্তি শূন্য সকল সংসার। এমনি নাম যজ্ঞ পূজা পার্বণ আজ তরঙ্গ বইছে, জোয়ার বইছে, কিন্তু ভক্তি শূন্য। প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। কলিযুগের শেষের যে ভয়াবহ বিভৎস বর্ণনা আছে সেটা কলিযুগের প্রথম সন্ধ্যায় ঘটে যাচ্ছে। কলির শেষ আশা লাগছে না, শুরুটায় শেষের অবস্থা বিরাজ করছে। কি অবস্থা? ধর্ম কর্ম লোক সব এই মাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে। বর্তমান অবস্থা হলো এই, মানুষ একটু সামান্য পূজা পার্বণ করে আর ভগবানের কাছে মাথা নত করে নিজের ঐহিক মান সম্মান ধন দৌলত নিরোগতা এগুলো প্রার্থনা করে। এটা আদৌ ধর্ম না। যেটুকু পূজা পার্বণ করলাম সে লক্ষ্মী দেবীর পূজা পাঁচালি হোক, গরুরাজ শনিদেবের পাঁচালি হোক, বা যেটুকু পূজা পার্বণ করলাম তাতে নিহিত আছে আমার চাওয়া পাওয়া, হাজার গন্ডা চাওয়া পাওয়া। যে বাড়িতে মনসার ভাসান হয় 2 দিন ধরে সেই বাড়িতে বৈষ্ণব দ্বারা সংকীর্তন গুরুদেবের দ্বারা কীর্তন ভাগবত পাঠ হয় না। সে মনে করে এই মনসার ভাসানই ধর্ম। সে মনে করে এই মঙ্গল চণ্ডীর গীত সারা রাত করাটাই ধর্ম। আদৌ বৃন্দাবন দাস ঠাকুর বলছে সে ধর্ম বোঝেনি। বর্তমান সময়ে এই বাহ্যিক বিনোদনের যুগে মানুষ তো আনন্দ চায়, একটু গান বাজনা ভালো খাওয়া দাওয়া বিনোদন এগুলিকেই অনেকেই ধর্ম বলে হই হুল্লোড় মনে করে। আর কি বলছেন? ধন নষ্ট করে পুত্র কন্যার বিবাহ। যে মানুষটা মেয়ের বিয়েতে 2 লাখ টাকা ব্যয় করলো, মাইলের পর মাইল আলোর রোশনায় সাজালো, সে কোনোদিন বাড়িতে শ্রী ভগবানের বিশেষ তিথিতে একটু ভোগ রাগ দিয়ে বৈষ্ণব সেবা দেয়নি। অথচ মেয়ের বিয়েতে 2 লাখ টাকা খাওয়ার খরচ করলো সে।
আলোর জন্য 50,000 টাকা ব্যয় করছে সে, আলোর জন্য, কিন্তু ভগবানের জন্য সে ব্যয় করবে না। এই মন্দিরে সাধুগুরু বৈষ্ণবকে একটু প্রসাদ দেব, 1-2 হাজার টাকা ব্যয় করে, এই মানসিকতা অনেকের আসে না। অথচ জামাই, মেয়ে, আত্মীয় স্বজন বাড়ি আসলে সে অধিক টাকা ব্যয় করে অখাদ্য কুখাদ্য গুলো খাওয়ানো হয়। তো বৃন্দাবন দাস ঠাকুর বললেন, ধন নষ্ট করে সবাই পুত্র কন্যার বিবাহে। মানুষ টাকা পয়সা নষ্ট করে পুত্র কন্যার বিবাহে করতে পারে। এই মতো জগতের কাল ব্যর্থ যায়। গোবিন্দ সেবা করবার জন্য এলে, সাধুগুরু বৈষ্ণবের সেবার দ্বারা কৃপা নিতে এলে কিন্তু সেটা বাদ পড়ে গেল। জন্মদিনের ঘটা, বিবাহের ঘটা, কিন্তু সেই মানুষটা কোনোদিন হাতে করে বৈষ্ণব সেবা, শ্রী গুরু সেবা, এমনকি কাঙালের সেবা সে দেয়নি। না ব্যাখ্যানে যুগ ধর্ম কৃষ্ণের কীর্তন। কোন জায়গায় ভগবানের লীলা, মহিমা, গুণকীর্তন এগুলি নাই, আলোচনা নাই। দোষ বিনা গুণ কারো না করে কথন। যেখানেই যাবেন এখন দেখবেন দোষের কথা, সমালোচনার কথা, অপরের দোষ কীর্তন, অপরের নিন্দা, অপরের সমালোচনা, সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, সম্প্রদায় নিন্দা, ধর্ম নিন্দা। গুণ কেউ কারো কীর্তন করে না। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে এই হলো বর্তমান অবস্থা। কেউ কারো গুণ, মহিমা এগুলো দেখতে পায় না, কীর্তনও করে না। সব দোষ আর দোষের কীর্তন। সকল সংসার মর্ত ব্যবহার রসে। খাওয়া পরা, ভোগ বিলাস, স্ত্রী পুত্র, রাজনীতি, সমাজনীতি, খেলা, বা বিশ্বের কোথায় কি ঘটছে এই ব্যবহার নিয়েই ব্যস্ত। রাত দিন মানুষ করেটা কি? বর্তমান প্রজন্ম বা বর্তমান যুগ সন্ধিক্ষণে মানুষ করে কি? নিজের ঘরের ভিতরে আগুন জ্বলছে, কারো প্রতি কারো বিশ্বাস নেই, পিতা পুত্র স্বামী স্ত্রী, কিন্তু সারা বিশ্বের খবর তার কাছে। পৃথিবীতে কটা ঘটনা ঘটল ইন্টারনেটের মাধ্যমে, সারা বিশ্বের ক্রীড়া জগৎ, চলচ্চিত্র জগৎ, বর্তমান বহির্বিশ্ব সম্পর্কে তার সব জানা, কিন্তু নিজের ঘরটা পুড়ে ছাই হয়ে গেল, যন্ত্রণায় কাতরে দগ্ধবিত হলো, সেদিকে কারো দৃষ্টি নাই। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, সকল সংসার মত্ত ব্যবহার রসে। এই খাওয়া পরা, ভোগ বিলাস, এই বাহ্যিক তথ্য তত্ত্ব নিয়েই মানুষ এখন ব্যস্ত, ব্যবহার রসে। কৃষ্ণ পূজা, কৃষ্ণ ভক্তি কারো নাহি আসে। এই যে একটু আগে আপনারা কীর্তন করলেন, ভাগবত বলছে, যে ব্যক্তি দাদা সঙ্গে তিলক নেয়, যে ব্যক্তি দাদা সঙ্গে তিলক নেয়, মানে হরি মন্দির, রুদ্ধকুণ্ড নির্মাণ করে, তার কাছে যম কোনোদিন আসবে না, যম তাকে কোনোদিন স্পর্শ করবে না। আমরা তিলক নেই। যদি লোকলজ্জা করে, সমাজের লোকলজ্জার খাতিরে জল তিলক নেওয়া যায়, আর একটু রাধাকুণ্ডের ধুলি মাখলে, গোপীজন বল্লভের ধুলি মাখলে, ব্রজ ধুলি মাখলে ক্ষতি কি? যিনি মন্দির নির্মাণ করেন ললাটে, তিলক মানে ঊর্ধ্বপুণ্ড, হরি মন্দির। এটা যারা স্কুল কলেজে যুবক ছেলেরা, তারা হয়তো নিটে এটা কুণ্ঠিত বোধ করবে, যুবক যুবতীরা, কিন্তু জল দিয়ে তিলক নেওয়া যায়। শ্রী কেশবায় নম, শ্রী বিষ্ণবে নম, এরকম দ্বাদশট অঙ্গে এগুলো দিলে শরীর রক্ষা করেন ভগবান। মন্দিরে যেমন দেবতা পূজিত হন, দেবতার বড় আশীর্বাদ মন্দির থেকে প্রবাহ হয়, তেমনি এই দেহটাকে যে দ্বাদশ তিলক দেয়, যিনি তুলসীর মালাটা অন্তত গলে শ্রদ্ধাভরে পড়েছেন, তাকে যম স্পর্শ করবে না, যম তাকে ছোবে না। এই কথাগুলো শাস্ত্রে বলা আছে। আর এইগুলোতে কৃষ্ণ ভক্তি হয়, ভগবত ভক্তি হয়। আজ ইস্কনের বদৌলতে দেখবেন কত স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তুলসীর মালা পরছে, হাতে জপের মালা নিয়েছে। লজ্জা কোথায়? আমাদের সন্তানদের আমরা যেমন আদর্শ শেখাতে পারিনি, তুলসী মালাটা হিন্দুর কর্তব্য। বলছেন, বিগ্রহের সামনে যিনি নৃত্য করেন, আমাদের ছেলে মেয়েরা তো গান বাজনা হলে নৃত্য করে পারদর্শী, তারা বলছেন ভগবানকে সামনে রেখে আরতির সময় বা ভগবানের কীর্তনের সময় যারা ভগবানকে আনন্দ দেওয়ার জন্য হস্তপদাদি বিভিন্ন অঙ্গ ক্রিয়া দ্বারা নৃত্য করেন,
আগুনে যেমন সব ভস্মীভূত হয়ে যায়, তার অনন্ত জন্মের মহা পাপগুলো ভস্মীভূত হয়ে যায় যে মুহূর্তে যিনি নৃত্য করেন। ভগবানের সামনে বাহু দিয়ে, চরণ দিয়ে, হাত দিয়ে যিনি নৃত্য করেন, লজ্জা আদি ঘৃণা বলে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, লোক কেমন দেখছে ওই জন্য না। আমার এই নিত্য ক্রিয়া দেখে যেমন কোন পিতার সামনে তার ছোট্ট শিশুটি ভালো জামা কাপড় পরে এসে যখন নাচতে থাকে, বাবার কত আনন্দ হয়, তেমন শ্রী গোবিন্দকে, রাধারানীকে, নিতাই গৌরকে সামনে রেখে সংকীর্তনে যারা হাত বাহু প্রসারিত করে নৃত্য করেন, বলেন অনন্ত জন্মের পাপ না মহাপাপ। মহাপাপ হলো চারটি: মদ্যপান, পরস্ত্রী গমন, স্বর্ণ চুরি আর ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা, এগুলো মহাপাপ। বললেন এই মহাপাপ পর্যন্ত ভস্মীভূত হয়ে যায় ভগবানের সামনে নৃত্য করলে। তাহলে যে তিলক নেওয়া, মালা নেওয়া, ভগবানের আরতি দর্শন করা, আর কি বলছেন, যদি প্রভুর নামের সাথে সাথে হাতে তালি দিতে পারে কেউ, করতালি দিয়ে প্রভুর সম্মুখে যদি নিত্য কীর্তন করে কীর্তন করে, তাহলে তার দেহ হতে অনন্ত জন্মের পাপ পাখিগুলো উড়ে যায়। গাছের তলে হাতে তালি দিলে যেমন গাছ থেকে পাখি উড়ে যায়, আমাদের এই দেহ বিককে অনেক পাপ আছে জন্ম জন্মান্তরের, হাতে তালি দিয়ে কীর্তন করলে, বলছেন বাবা গোমে দশমে দে পাথর তোমার হাতে নেওয়া লাগবে না, হাতে তালি দিয়ে কীর্তন করলে গ্রহ দোষের রেখাগুলো এমনি নষ্ট হয়ে যাবে। তোমার যে গ্রহ দোষ আছে ওইটা হাতে তালি দিয়ে কীর্তন করলে গ্রহ দোষের রেখাটা পর্যন্ত, গ্রহের রেখাটা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, পাথর নেওয়া তোমার লাগবে না। কিন্তু এগুলো তো বিশ্বাস চাই, এগুলো তো নিষ্কপটে করা চাই। এই জন্য আজকে এই যে ছেলেরা আসছে, মায়েরা আসছে, দাদারা আসছেন, এইটা আপনি বুঝতে পারছেন না, ভেতরে ভেতরে আপনার অনন্ত পাপ নষ্ট হচ্ছে। আপনার ভিতরে ভগবানের শুভ দৃষ্টিতে আপনি ধীরে ধীরে ভক্ত হয়ে উঠবেন, আপনার ভিতরে পরিবর্তন হবে। এই যে সাধু সঙ্গ করছে আমাদের এই ছেলেরা, যুবকরা, ওদের এক একজনকে প্রণাম করতে পারলে মনে স্বস্তি হয়। কি সুন্দর করে ওরা ধুতি পরেছে, সংকীর্তন করছে। এটাই মহাপ্রভু চেয়েছিলেন, বাঁচবার কোনো পথ নেই। যেভাবে রোগ শোক আদি ব্যাধি সমাজের অবক্ষয়, তাতে এখন আর বাঁচবার কোনো উপায় নাই। বিশেষ করে সনাতন হিন্দু ধর্ম এই দলে দলে যেভাবে বিধর্মী হয়ে যাচ্ছে, আমরা আমাদের ছেলে মেয়েরা অন্য ধর্মে যাচ্ছে, যেভাবে হিন্দুর সংসারগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এখন একান্ত মহাপ্রভুর এই প্রেম ধর্ম দরকার। অন্তত হিন্দুর বাড়িতে সকাল সন্ধ্যা একটু ভগবানের নাম করতাল বাজিয়ে হওয়া নিতান্তই দরকার। এটা মায়েদের একান্ত দায়িত্ব। ভোরবেলা কোনো মায়েরা উঠে যদি একটু করতাল বাজিয়ে একটু ঘণ্টাধ্বনি করে ভগবানকে একটু আরতি দেয়। মা যশোদা উঠতেন ভোরবেলা, উঠেই ঘরের কোণে ক্ষীণ প্রদীপটা তিনি একটু অঙ্গুলি দিয়ে সলিতাটা আরো বেশি করে প্রজ্বলিত করে নিতেন, নিয়ে সেই প্রদীপটা নিয়ে গোপালের মুখখানায় আরতি করতেন। আহারে গোপাল, তোর মুখ দেখলে দিন ভালো যাবে, তোর মুখে আরতি দর্শন করে ঘরের বাইরে গেলে আর বিপদ আসবে না। এখন মায়েরা যদি সকালবেলা একটু কাপড় ছেড়ে একটু পবিত্র হয়ে ঠাকুরকে একটু প্রদীপ দিয়ে মঙ্গল আরতি সংসারে দেয়, অমঙ্গল ঢুকবে কোথায়? কিন্তু কে দেয়? কে কার কথা আর শোনে? সেই রাত 12টা-1টা পর্যন্ত খাওয়া দাওয়া টিভি দেখে মানুষ 7টায় ঘুম থেকে ওঠে। ভোরবেলা উঠলে যে তার মন ভালো হয়, তার শরীর ভালো হয়, যে সংসারের জন্য সে রাত দিন মাথা কুটছে, সেই সংসারের মঙ্গল যে ভগবানের হাতে, গোবিন্দের হাতে, ভক্তি দেবীর কাছে, সেই ভক্তি দেবীর কাছে যাব না। শুধু বলবো ঠাকুর যেন অমঙ্গল না হয়, রোগ শোক না হয়। আরে এগুলো, এই মঙ্গলটা দেখবে কে? মঙ্গলময় হরি তো দেখবে, ভগবানই তো দেখবে। তার সেবা, তার পূজা, তার আনন্দটা ঘরে কোথায়? এই জন্য এখানে বলছেন যে সকল সংসার মত্ত ব্যবহার রসে, চারিদিকে শুধু খাওয়া পরা, ভোগ বিলাস, পোশাক আশাক আর নিন্দা সমালোচনা, এইগুলো। কোথায় কৃষ্ণ নাম? মহাপ্রভু বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইয়া গিয়া জপসভা করিয়া নির্বন্ধ। আমরা তো এতদিন ধরে মন্দিরে আসছি, জপের মালা হাতে দিতে পারলাম তো কারো?
কাউকে জপ ধরাতে পারলাম তো যে যজ্ঞ নাম জপযজ্ঞ হস্মি। মহাপ্রভু ছিলেন এতএব গৃহে ফিরে যাও তপন মিশ্র, গিয়ে সংখ্যাপূর্বক হরিনাম জপ করো, 8 মালা 16 মালা 4 মালা যার যেটুকু সময় হয় জপ করো। আমাদের বৈষ্ণব পদ বাবাজি মহারাজের পদধূলিতে ধন্য হলো আমাদের এই বুধাটার অঙ্গন, এই ধুলি। তার কাছে কতজন দেখলাম হরিনাম নিল, কিন্তু সেই হরিনাম মর্যাদা রক্ষা করে আমরা হরিনাম করি তো? গোবিন্দ দাস হরিদাস ঠাকুরের ভজন কুটিতে গিয়ে সিদ্ধ বকুলে বলছে, ঠাকুর প্রসাদ পেয়ে নাও, ঠাকুর প্রসাদ পেয়ে নাও। হরিদাস ঠাকুর উঠে প্রসাদটাকে বন্দনা প্রণাম করে এক রজ মস্তকে আর জিহ্বায় দিয়ে বলছেন, গোবিন্দ প্রসাদ নিয়ে যাও। 3 দিন প্রসাদ নিচ্ছেন না। তো মহাপ্রভুকে গিয়ে গোবিন্দদার বলছে, তোমার হরিদাসের বুঝি ব্যামো হয়েছে, অসুখ হয়েছে, হরিদাস কোনো প্রসাদ নিচ্ছে না মহাপ্রভু। তো চৈতন্য মহাপ্রভু প্রতিদিন গঙ্গা স্নান করে, এই সমুদ্রে স্নান করে হরিদাস কুটিতে আসতেন। ভক্ত ভগবানের কাছে যেতেন না, ভগবানই ভক্তের কাছে আসতো, হরিদাসের কাছে আসতো। হরিদাস তো গাম্ভীরায় যেতেন না, হরিদাস পুরীর জগন্নাথ মন্দিরে যেতেন না, এই জন্য স্বয়ং জগন্নাথ মহাপ্রভু হরিদাস ঠাকুরের কুটিরে নিজে আসতেন। হরিদাস, হরিদাস তুমি কুশলে আছো তো? আজ 3 দিন তুমি প্রসাদ পাচ্ছ না, তোমার কোনো ব্যামো হলো, অসুস্থ হয়েছো, বলো তো একটু ডাক্তার কবিরাজ ব্যবস্থা দি করি। হরিদাস ঠাকুর বলছে, প্রভু আমার শরীর সুস্থ, অসুস্থ বুদ্ধি আর মন। প্রভু আমার শরীর ভালো আছে, কিন্তু আমার মন আর বুদ্ধি অসুস্থ। মহাপ্রভু এসে বললেন, 3 লক্ষ নাম যে জপ করে হরিদাস, তার মন বুদ্ধি অসুস্থ হতে পারে? বললেন, হরিদাস তোমার কিসের জন্য মন অসুস্থ, বুদ্ধি কেন অসুস্থ? বললেন, প্রভু আগের মতো বৃদ্ধ হয়েছি, শরীরে আর বল নেই, আগের মতো 3 লক্ষ নাম আর এখন করতে পারি না। বললেন, তো বৃদ্ধ হয়েছো, সংখ্যা কমিয়ে দাও, তুমি তো নাম সিদ্ধ, তুমি তো নামাচার্য, তোমার কল্যাণে লক্ষ হীরার মতো বেশ্যা 3 দিনে মহন্তী হয়ে গেল, তোমার কাছে সাক্ষাৎ মায়া দেবী ফুলিয়াতে দীক্ষা নিল, তুমি তো জগাই মাধাইকে উদ্ধার করলে আমার নাম দিয়ে, আমার কৃপা দিয়ে, তো তুমি এখন সংখ্যা কমিয়ে দাও, বৃদ্ধ হয়েছে। বলেন, প্রভু এই বুদ্ধি যেন কোনো জন্মেই না হয়, মরি মরি কিন্তু এই বুদ্ধি যেন কোনো জন্মে না হয়। তো বলছে, তুমি প্রসাদ পাচ্ছ না কেন? বলে, প্রভু প্রসাদ পেতে গেলে যে সময়টা ব্যয় হবে, ওই সময় ব্যয় করলে আমি সংখ্যা নাম সময় মতো পূর্ণ করতে পারবো না, তাই নামামৃত বিনে যদি খায় অন্ন পানে তবু ভক্তের দুর্বল জীবন। হরিদাস ঠাকুর বলছেন, আমি 3 দিন অন্ন না খেয়ে বেঁচে আছি প্রভু, কিন্তু তোমার নামামৃত পান না করলে আমি বাঁচতাম না। আমাদের ব্যাকুলতা নেই, হরিনাম বসে আধা ঘন্টা করলে, 25 মিনিট করলে 4 মালা হয়ে যায়, এটা কি আমরা পারি না? সে আপনি যা আহার করেন, যা কিছু করেন, একটু হরিনাম করে দেখুন। আমি বলতে চেয়েছি, ধর্মকর্ম পূজা পার্বণের মধ্যে যেটুকু আছে, সামাজিক আনন্দ আছে, মিলন মেলা আছে, কিন্তু প্রকৃত ধর্ম হলো যাতে ভগবানকে প্রসন্ন করা যায়, ভগবানকে আনন্দ দেওয়া যায়। ওইখানে নিজের কোনো সুখ চাওয়া পাওয়া কিছু নাই। অহিতব্যবহিতা জায়াত্মা সুপ্রসিদতি। আত্মা তখনই প্রসন্ন হবে, মনে তখনই পরম সুখ হবে, যখন নিজের কোনো স্বার্থের জন্য ভগবানের কাজ করবেন না। আমার এই বিপদ দূর হোক, আমার মান সম্মান হোক, মামলায় আমি জিতে যাই, আমার যেন এই অসুখ বিসুখ না হয়, এর কোনোটাই না চেয়ে চাইতে হবে, প্রভু দুঃখ দাও, ব্যথা দাও, অপমান দাও, বেদনা দাও, কিন্তু তোমায় যেন ভালোবাসতে পারি, তোমায় যেন সেবা করতে পারি, আমার কিছু চাওয়ার নেই। এই নিঃস্বার্থ পরতাই হলো ভক্তি। ভক্তি মানে আহামরি কিছু নয়, ভক্তি মানে ভগবানকে গাঢ় রূপে ভালোবাসা। সেই ভালোবাসার মধ্যে যেন কোনো ব্যবসা না থাকে, চাওয়া পাওয়া না থাকে। সেই ভক্তিটুকু পাওয়া যায় এই কীর্তনে। এই যে এখন আপনারা এসছে, আমাদের কি উদ্দেশ্য? এখানে একটু ভগবানের নাম করবো, একটু হরি কথা শুনবো, এই আর কি। প্রভু তোমার কথা শুনলে তুমি বড় আনন্দ পাও, তোমার গুণকীর্তন সকলে একসাথে করলে তুমি বড় প্রসন্ন হও। এই জন্য এখানে কীর্তন করতে এসছি নিজের যশ খ্যাতি প্রচারের জন্য না, পুণ্য সঞ্চয়ের জন্য না। এই সংকীর্তনের দ্বারা ভগবান আনন্দ পাবেন, প্রসন্ন হবেন। আমি নিদ্রা ছেড়ে, আহার বিহার ছেড়ে, গৃহকর্ম ছেড়ে
নিজের দেহ সুখ জলাঞ্জলি দিয়ে ভগবান তোমার সামনে বসেছি, তোমার গুণময় মধুময় হরিনাম সংকীর্তন হরি কথা দ্বারা যাতে তুমি আনন্দ পাও, তোমার যাতে সুখ হয়। হরিদার এই জন্য বলছে, প্রভু তোমার নাম না নিলে বাঁচবো না। অন্ন না নিয়ে 3 দিন বেঁচে আছে, কিন্তু তোমার সেই নাম আমরা কিভাবে দেখি, আমরা কিভাবে নেই। এই জন্য সামনের দিনগুলো বড় ভয়াবহ আসছে জানেন। শাস্ত্রে এমন বলা আছে, মানুষ এক মুঠো সোনা নিয়ে দাঁড়ে দাঁড়ে এক মুঠো ভাতের জন্য ভিক্ষা করবে, কিন্তু সোনার বিনিময়ে এক মুঠো অন্ন পাবে না। একটা লাশের উপরে পা দিয়ে আর একটা লাশের উপরে মানুষ পা দেবে, এরকম একটা বিভৎসতা আসছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর কাছে কিছুই না। যে পরিস্থিতি আগামীতে ঘটতে যাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর কাছে কিছুই হয়নি। মানুষ মানুষকে হত্যা করবে, পিতামাতা সন্তানকে হত্যা করবে, সন্তান পিতামাতাকে হত্যা করবে। বললেন এর মধ্যে নিজের সময় খুব কম, কখন দুরারোগ্য ব্যাধি এসে তোমায় ঘিরে ধরবে জানেন। আজকাল তো পয়সা থাকলেও চিকিৎসা পর্যন্ত মানুষের হচ্ছে না। কত সন্তানরা অ্যাম্বুলেন্সে করে তার পিতামাতাকে হাসপাতালের পর হাসপাতালে ঘুরিয়ে বেড়াচ্ছে, তার চিকিৎসা না পেয়ে রাস্তায় মানুষ মারা যাচ্ছে, চিন্তা করতে পারেন। আর তারপর এখন যেভাবে ধনীদের দৌরাত্ম, ক্ষমতাসীনদের দৌরাত্ম, তাতে ভিআইপিরা 100 সিট থাকলে দখল করে নিচ্ছে, সাধারণ মানুষের ভর্তির সুযোগ পর্যন্ত নাই। তাহলে মানুষ একজন রাস্তাঘাটে বিনা চিকিৎসায় মারা যাবে, বিনা ওষুধে মারা যাবে। এই পরিস্থিতির মধ্যে মানুষের ভিতরে এতটা ভোগ বিলাস কামনা থাকতে পারে? দুদিন পর যার দেহটাই চিতায় জ্বলবে, শৃগাল পুকুরে ছিঁড়ে খাবে, আর মৃত্যুর পর তো জবাব দিতে হবে, অনন্ত নরকের পথে যেতে হবে। এসব ভেবে কি এখন একটু সতর্ক হওয়ার নেই কিছু? মানুষকে একটু ভগবানের প্রসন্নতার জন্য একটু ভগবান ভক্তি অনুশীলন করবে না? সংসার মানুষকে কি দেয়? এখানে বুকে হাত দিয়ে বলুন তো, কার কাছ থেকে কি পেয়েছেন? সংসারে সে স্বামী হোক, স্ত্রী হোক, ভাই হোক, ব্যথা কে দেয়নি, যন্ত্রণা কে দেয়নি? সুযোগ বুঝলে সবাই আপনার কাছ থেকে স্বার্থ নেবে, কেউ আপনাকে স্বার্থ দেবে না। সবাই আপনাকে ব্যবহার করবে, এই হলো সংসারের নিয়ম। সবাই আপনার কাছ থেকে সুখ আদায় করে নেবে, ভোগ আদায় করে নেবে, কেউ আপনার জন্য নিজেকে বিলাবে না। এটাই সংসারের নিয়ম। বলে এইটা বুঝতে পারি না মায়ার জন্য। বন্ধু বান্ধব, সজ্জন, আত্মীয়, কুটুম্ব, যে যারে বলছো, এগুলো সব মায়ার দ্বারা বুঝতে পারছো না। এরা সব চুষে খাবে তোমার কাছ থেকে, এরা সব তোমার কাছ থেকে আদায় করে নিতে ব্যস্ত। তোমার জন্য এরা কেউ প্রকৃত দরদি নয়। তোমার জন্য দরদি বসে আছেন শ্রী গুরুদেব, তোমার জন্য দরদি বসে আছে ভগবান। তিনি তোমাকে বোঝেন, আর কেউ তোমাকে বোঝেন না সংসারে। তাই সকলের জন্য জীবনটা ভেবে নষ্ট করেন না। শাস্ত্রে বলছে, কৃষ্ণ ভজনে যদি বাধা দেয়, সে স্বামী হলেও মানবেন না, গুরুদেব হলেও মানবেন না, বড় ভাই হলে মানবেন না, দেবতা হলেও মানবেন না, স্বয়ং গুরুদেব হলেও মানবেন না তাকে। কৃষ্ণ ভজনে যদি স্বামী বাধা দেয়, তাকে উপেক্ষা করবেন। করেছিল ব্রাহ্মণ পত্নীরা, চুলের মুঠি ধরে বলছে, আমি তোমার স্বামী, তোমরা কোথায় জঙ্গলে যাচ্ছ কৃষ্ণ বলরামের জন্য অন্ন রান্না করে, ব্যঞ্জনাদি করে? বলেন, আপনারা আমার স্বামী ছবি। কৃষ্ণ যদি, জগৎপতি যদি আপনাদের ভিতরে আত্মারূপে না থাকলো, আপনারা সব মরা স্বামী, আপনাদের নিয়ে করতাম কি? আত্মারূপে কৃষ্ণ যদি কোন নারী স্বামীর মধ্যে না থাকে, সে তো মরা স্বামী, তাকে নিয়ে কি করবে সেই স্ত্রী? বলেন, যারা এই জগতে খুব প্রতিভক্তি করে, স্বামী সেবা করে, অথচ গোবিন্দের সেবা করে না জগৎপতির, পরকালে তারা সব থেকে বড় অসতী। পরকালে তাদের কোনো পথ নাই। এই জন্য মেয়েরা শুধু স্বামী, এই কথাটা অনেক বলা হয়েছে যে প্রতিভক্তি করো, প্রতিভক্তি করো, কিন্তু যদি জগৎপতি কৃষ্ণের ভজনা না করা যায়, পরকালে সে সতী কোনো পথই পাবে না। এই জন্য ব্রাহ্মণ পত্নীরা তারা স্বামীদেরকে বলল, জোর করে এই দেহ আটকে রাখতে পারেন, আত্মাটাকে আজ আটকে রাখতে পারবেন না। ওইখানে এই দেহটা বিয়োগ করে আত্মাটা কৃষ্ণ সেবায় চলে গেল তারা। শুক্রাচার্য গুরুদেব বলল, বলি রে বলি, ওই সামনে যে বামন এসেছে, ওই ছোটখাটো ঠাকুরটা, উনি বিষ্ণু। তোমার ওই 3 পা জায়গা চেয়ে নিয়ে তোমার সর্বস্ব কেড়ে নিতে এসছে।
জীবন বাঁচানোর জন্য বলো, আমি প্রতিজ্ঞা করিনি। বললেন, গুরুদেব, ভগবান যদি আমার দুয়ারে এসে কিছু চায় আমি ফেরাতে পারবো না, আমি আপনার আজ্ঞা পালন করতে পারবো না। কইকেই মা ভরতকে বলছে, ভরত, তোর দাদা রামকে বনবাসে পাঠিয়েছি, তুই রাজা হবি, আমি রাজমাতা। বলে, তোমার মতো রাক্ষসীর মায়ের মুখ আমি 14 বছর দেখবো না যতদিন আমার রাম ভগবান ফিরে না আসে। আমার প্রভুর চরণকে বনবাসে পাঠিয়ে তুমি আমাকে রাজা করছো নিজের গর্বের ছেলে বলে, তোমার মতো রাক্ষসী মার মুখ দেখবো না। ভরত 14 বছর মার মুখ দেখেনি, নন্দীগ্রামে গেছিল। তাহলে মাকেও ত্যাগ করা যায় কৃষ্ণ ভজনে বাধা দিলে। ত্যাগ করা যায় মানে কি? মায়ের আদেশটাকে ত্যাগ করা যায়। মাকে সেবা করতে হবে, শ্রদ্ধা করতে হবে, কিন্তু মায়ের ওই আদেশটা, প্রহ্লাদ যদি তার বাবার আদেশ মানতো, দুইজনেই শেষ হয়ে যেত। প্রহ্লাদ বলল, না বাবা, আমি ভগবানের নাম ছাড়তে পারবো না, তাতে আমার বিষ খাওয়ান আর মেরে ফেলা। ওই প্রহ্লাদ তো বাবার কথা শোনেনি। তাই একান্ত অনুরোধ করি, সংসারে যে কৃষ্ণ ভজনের পথে বাধা হবে, ওই বাধা দুপায়ে মারিয়ে ফেলে যাবেন পেছনে, নালে কিন্তু নিজের উদ্ধার করতে কেউ এগিয়ে যাবে না। মরার পর আপনার কর্মের হিসাব স্বামী, পিতা, মাতা কেউ দেবে না, বন্ধু বান্ধব। আপনাকেই আপনার জীবনের হিসাবটুকু ভগবানের কাছে দিতে হবে, চিত্রগুপ্তের কাছে। এই জন্য এখনো সাবধান হন, নিজের পরকালের জন্য, নিজের কল্যাণের জন্য। এই যে কুমারী মেয়েরা, আমাদের কিছু বোনেরা আসে, আমি ওদের সাথে অনেকের সাথে বলি, এইটা ওদের যে কত সৌভাগ্য জানেন। বর্তমান সংসার ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে। কোথায় এদের বিবাহ হবে? তারা যদি কৃষ্ণ বিমুখ হয়, তারা যদি তাদের কৃষ্ণ ভজন না করতে দেয়। এই গোপালগঞ্জে এক মা দীক্ষা নিয়েছেন, তার শাশুড়ি বলেছে ভোগ লাগানো যাবে না, তিলক নেওয়া যাবে না। আমরা কি ধর্মকর্ম করিনি? তোমাকে এই সব খেতে হবে, এই সব করতে হবে, ওই মঙ্গল আরতিটাতে দেখানো যাবে না। আমরা কি ধর্ম বুঝি না? ডুবরে ডুবরে তিনি কাঁদছেন, দীক্ষা নেওয়ার পরেও তাকে এইগুলো বাধা। এখন এই যে মেয়েরা আসে, কুমারী মেয়েরা, যুবতী মেয়েরা, যে ঘরে যাবে, যার হাতে পড়বে, তারা যদি কৃষ্ণ বিমুখ হয়, তারা যদি সৎসঙ্গে না যেতে দেয়, হরিনাম না করতে দেয়, এখন ওরা যেটুকু করছে এইটুকু ওদের পথ এগিয়ে রাখবে। সংসারে সবখানে বাধা, শুধু নিজের সুখের জন্য, নিজের ভোগের জন্য সবাই আপনাকে চায়, আপনার কাছে দাবি আদায় করতে চায়। একমাত্র ভগবানই চান তুমি কবে আমার হবে। গোপকুমার যেদিন বৈকুণ্ঠে গেল, বৈকুণ্ঠাধিপতি ভগবান নারায়ণ বলছে, গোপকুমার, তোমার জন্য আমি কাঁদতাম। প্রতিটা জীবের জন্য ভগবান কাঁদে, কবে ভগবান বলছে কবে ও আমার হবে, কবে ওর শুদ্ধ ভক্তি পাবে। ও যে মায়ার দ্বারা স্ত্রী পুত্রের মোহে দুঃখ ভোগ করছে, এই দুঃখ থেকে ত্রাণ পাওয়ার জন্য আমি ছাড়া ওর কেউ দরদি নাই। তাই ভগবান প্রতিটি জীবের জন্য কাঁদেন, কবে তুমি আমার হবে, কবে তুমি আমার ভজন করবে। এই জন্য এই সংসারে ভগবানকে বোঝা, ভগবানকে জানা একান্ত বুঝতে পারি না কেন? বললেন, দৈবী মায়া তাকে ভুলিয়ে রেখেছে, মায়ায় আমাদের ভুলিয়ে রেখেছে। আমাদের প্রেমানন্দ দাস তিনি গিয়েছেন, কে ভাই তুমি ঘুমিয়েছো, গৃহ অভিলাষ পরিত্যাগ করি শ্মশানে আসি নিশ্চিন্ত রয়েছ। আমি যদি এখন শেষ নিঃশ্বাস ত্যাগ করি, শ্মশানে আমার দেহটা শোয়ানো থাকবে। আর কে যদি বলে, কেউ প্রশ্ন করে, ভাই তুমি ঘুমিয়ে আছো কেন এই মাটিতে, এই চিতার পাশে, এই মাটিতে তুমি ঘুমিয়ে আছো কেন? গৃহ ছেড়ে, তোমার কত ইচ্ছা কামনা বাসনা ছিল, ওগুলো ছেড়ে শ্মশানের মাটিতে ঘুমিয়েছো কেন? তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আচ্ছা, সংসার সাজিয়েছিলে, টিভি ফ্রিজ দিয়ে, কোনো আসবাবপত্র তোমার সাথে দেয়নি মরার পরে? তুমি এখানে ঘুমিয়ে আছো, তোমার সাথে কিছু দেয়নি ওরা, কেবল কলসি, হ্যাঁ, কেবল মাটির কলসি আর একটা মালসা দিয়েছে। আচ্ছা, এখন আপনি আপনার মৃত্যু কামনা করুন তো, এখন আপনি আপনার নিজের মৃত্যুটা দেখুন। আচ্ছা, এখনই যদি আমরা কেউ মরে যাই, এখনই তো শ্মশানের কথাটা ভাবুন। ওইখানে নিয়ে যাবে, ওইখানে শোয়াবে, ওখানে স্নান করাবে, ওইখানেই কাঠের উপরে তুলবে, তারপরে আগুনে দাও দাও করে পুড়িয়ে দেবে, বলো হরি বলে ঘরে আসলো। কোথায় নাতি, কোথায় নাতনি, কোথায় ব্যাংক ব্যালেন্স, কোথায় আত্মীয় স্বজন, কোথায় পুত্র কন্যা? ওই একটু আসবে, 11 দিনের দিনে, শ্রাদ্ধের দিনে নূতন কাপড়, মাছ মাংস খেয়ে হই হুল্লোড় করে বিয়ের মতো উৎসব করবে, 11 দিনেই শেষ। এই জীবনটা যদি ভগবত ভজনহীন চলে যায়, তাহলে তো কোনো গতি নাই। এই দেহ কার? এই দেহের দাবিদার একমাত্র ভগবানের। গোবিন্দ বললেন, আমি তোমাকে এই জন্ম দিয়েছিলাম,
তুমি কেন ভুলে আছো আমি তোমাকেই জন্ম দিয়েছিলাম। এখানে কি বলছে দেখুন, ভগবান বলছেন যে কতবার আমরা এই জন্ম নিয়েছি, কত লক্ষবার আমাদের এই জাতীয় জন্ম হয়েছে আমরা জানি না। সেখানে ভাগবত শাস্ত্র বলে দিয়েছে, দেখো বহুবার জন্মেছো তুমি, কিন্তু তোমার স্বভাব তুমি পরিবর্তন করনি। 84 লক্ষ তোমার জন্ম হয়েছে, তার ভিতরে বলে স্থাবর 20 লক্ষানি, জলযান অবলক্ষণা, কৃমিজা রুদ্র লক্ষানি, 10 লক্ষানি পক্ষিকা, হ্যাঁ পশু স্ত্রী 30 লক্ষানি, 4 লক্ষানি বানরা। 20 লক্ষ স্থবর জন্ম হয়েছে আমার, 20 লক্ষ বার গাছগাছালি হয়েছে আমি, 20 লক্ষ। সংখ্যাটা একটু কান দিয়ে মন দিয়ে শুনুন, 20 লক্ষ আমি গাছগাছালি হয়ে জন্মেছি। 9 লাখ আমি মাছ মৎস্য এই জলচর প্রাণী হয়েছি 9 লক্ষ বার। কত রকম মাছ হয়েছি, কত রকমের জলচর প্রাণী হয়েছি। 11 লাখ কুর্ম হয়েছি, হাঙর কুমির হয়েছি 11 লাখ, আর 10 লাখ পক্ষী হয়েছি, বিভিন্ন পশু পাখি হয়েছি 10 লাখ বার। আর 30 লক্ষ বার পশু জন্ম হয়েছে আমার, 30 লক্ষ বার আমি পশু জন্ম নিয়েছি, আর 4 লক্ষ বার বানর হয়েছি। এই 84 লক্ষ জনি ভ্রমের পর ভগবান বললেন, আর কত কষ্ট পাবি, আর কত যতনা ভোগ করবি, যা আমি তোকে মুক্তির দোয়া স্বরূপ মনুষ্য জন্ম দিয়ে দিলাম, যা এইবার আমি জন্ম দিয়ে দিলাম। মানুষ নিজের কোন পুণ্য কর্মের দ্বারা মনুষ্য জন্ম পায়নি, ভগবান কৃপা করে 84 লক্ষ জনি এইভাবে ভ্রমণের পরে সুযোগ দিয়ে দিলেন, যা মানুষ হয়ে যা, সদ্গুরুর চরণাশ্রয় করে আমার ভজন করে উদ্ধার হয়ে চলে যায়। কিন্তু সেই কথা বেমালুম ভুলে মায়ায় কবলিত হয়ে পড়ে রইলাম, সাধু সঙ্গ নাই, গুরুদেবের নাম স্মরণ নাই, হরি নাম নাই। এখন আমি যে আপনাদের উপদেষ্টার আসনে বসে উপদেশ দিচ্ছি, এই কথা আপনারা মানবেন না এই জন্য কারণ আমি নিজে পালন করি না। আমার নিজের ভিতরে কোনো স্বীকৃতি, কোনো ভজন নাই। লোক দেখানো মুখস্থ করা কথাই কি আর মানুষ ফেরে? আমি যদি সত্যি সত্যি ধার্মিক হতাম, সহৃদয় হতাম, গুরুদেবের যোগ্য সন্তান হতাম, আমি যদি যথার্থ ভগবত ভজন করতাম, তাহলে হয়তো আমার মুখের কথা দ্বারা, মনের অন্তরের বাণী দ্বারা আপনাদের কেউ কেউ পথে ফিরত। কিন্তু আদতেও আমি নিজে ধর্ম করতে পারি না, অজ্ঞ অধম যেটুকু করি লোক দেখানো কপটতা, নিজের ভিতরে গিজ গিজ করছে মহা পাপ অপরাধ। এই জন্য আমার মুখের কোনো বাণীর দ্বারা, অনুভূতির দ্বারা আপনাদের কোনো কল্যাণ হওয়ার নয়। কিন্তু যে গুরুদেবের আশ্রয় নিয়েছেন, যে হরিনাম আপনারা করেন, সেই হরিনাম গুরুদেব আপনাদের উদ্ধার করতে পারবে। এর মধ্যে একজনও কি কেউ ভক্ত নাই? বলেন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের ভিতরে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত থাকলে তার গায়ের বাতাস লাগলেও অনন্ত জন্মের পাপ দূরে গিয়ে তার কৃষ্ণ ভক্তি সূচিত হয়। তো আমি না থাকা, আমার মতো কোটি অধম না থাকে, এর মধ্যে একজনও কি নেই? আছে, এর মধ্যে একজনও ভক্ত আছে। সঙ্গ করুন আর জীবনের আসল জনকে চিনে নিন, ভগবানকে, শ্রী গুরুদেবকে একমাত্র আপন, তাকেই জীবনের একমাত্র আপন মনে করেন। এই সংসার খুব নষ্ট হয়ে গেছে, এই সংসারের বিভৎস চিত্র ভেতরে ভেতরে কেউ আমরা কাউকে বলি না, কিন্তু সবাই বুঝতে পারছি সংসার কত ভয়াবহ জায়গা, সংসার কত নৃশংস জায়গা, এখানে কেউ কারো ক্ষমা করে না। এই জন্য আপনারা চিন্তা করবেন অন্তত যে ভগবান ছাড়া আমার কোনো গতি নাই। আর এই নিতাই গৌরের প্রেম অবতারের যুগে তারা কত করুণা করে পতিত অধমকে উদ্ধার করতে এসেছেন। আমরা জগাই মাদায়ের মতো তো অত পাপ করিনি, কিন্তু নিতাই গৌর এবার প্রেম দাতা হয়ে আমাদের উদ্ধার করতে এলেন। আসুন নিতাই গৌর চরণে শরণ নেই, ভগবানকে একটু স্মরণ করি। সকলে একটু জপ করবেন, সকলে একটু জপ করবেন, এইটুকু অনুরোধ রাখি আপনাদের। আর একটু গৃহে সকালে উঠে মঙ্গল আরতি দেবেন মায়েরা। একজনও মা যদি এই অধমের কথাটা, এই পাপিষ্টের কথাটা হৃদয়ে নেয়, একজনও মা, তাহলে আজকের এই অনুষ্ঠান, আজকের এই ভাগবত সার্থক হবে। এই জীবন যৌবন বেশি দিন থাকবে না, এই রূপ যৌবন এগুলো শুকিয়ে, এগুলো রোগগ্রস্ত হয়ে পড়বে। এটা বেশি দিন আমাকে আনন্দও দেবে না। এই শক্তি সামর্থ্য যৌবন দুদিনের জন্য, মহাপ্রভু বলেছেন এটা থাকবে না। আর যৌবনে ছাড়া বার্ধক্যে কৃষ্ণ ভজন হয় না, ভগবত ভজন কোনোদিন হয় না। তাই আসুন
সকলের চরণে বিনম্র নিবেদন করি, উপদেশ দেওয়ার ক্ষমতা যোগ্যতা অধিকার আমার নাই, তবু ভাগবত থেকে যে কথাগুলো শুধালাম আপনারা যেন নামময় হয়ে ওঠেন, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য আপনাদের চিত্ত ব্যাকুল হয়।